দেশ বিদেশের বন্ধুদের সালাম ও নমস্কার। আপনারা সকলে কেমন আছেন? আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। বন্ধুরা, বিকালের কাজ টাজ সাইডে এখন যে সবজি বাগান যাবো শাক তুলতে। আপনারা বলেন কি শাক পাওয়া যায় চতুর্মাসের দিনে? এটা নতুন এক প্রকারের শাক ছিল, আপনারা কতজনে জানতে পারেন ওই শাক, নাও জানতে পারেন। অনেক মানুষের শাক খায় আবার খায় না, অনেকে চিনে অনেকে চিনে না। ওই শাকটা আসলে অনেক উপকার, মানে চিনে খাইতে পারে না কতজনে, টিকা লাগে প্রচন্ড পরিমাণে টিকা। তো চলেন আপনাদের ওই শাকটা দেখাই কি শাক ছিল আমরা। কত শাক হয়েছে পিতা, যদি না হয়তো এই শাকটা থাকতো না আমাকে পালানো। এই যে বন্ধুরা, এই যে শাক, এটা ডিমা শাক বলে, খুব উপকার, ঔষধের চেয়ে উপকার বেশি। এই শাকটা তিতা দেখে আমরা বেশি করে খাই, আমাকে উপকারের দরকার। ভিটামিন সি, তিতলা ভিটামিন সি, শাক বলতে হলো ভিটামিন সি। কচি কচি একদম কচি কচি, নিজের জায়গার ক্ষেতের, নিজের ক্ষেতের নিজে তুলতেছি, খুবই ভালো লাগতেছে তুলছে বন্ধুরা। এই যে বন্ধুরা, এটা মিষ্টি নাই গাছের গাছ, দেখি মিষ্টি নাই ধরছে নাকি। মিষ্টি নাই খুব ভালো লাগে আমার কাছে, মিষ্টি মিষ্টি। আবার বাগানও আছে, বাগান গাছ। এই যে বন্ধুরা দেখেন, একটা কি সুন্দর ধরছে, মিষ্টি নাই বিড়ের মতন গোল। দেখে খেয়ে দিয়ে দেখি আরো ধরছে নাকি। এই যে আরেকটা, এটা অনেক বড় হয়েছে, এটা পাকে নাই, ওইটা বেশি মানে রং ধরছে, লাল হয়েছে, এটা সবুজ। তো এটা একদিন মা রান্না করবো, তখন আপনাদের রান্না ভিডিও দেখাইবো কি রান্না করে। এই যে আরেকটা ধরছে, এটা অনেক ছোট। গাছটা তো দেখাই নাই, আপনাদের গাছটা দেখলাম। এই দেখুন তার শিকড়টা কত বড়। এই গাছটা দেখলাম, গাছটা দেখলে আপনারা অনেকে চিনতে পারবেন, অনেকে চিনতে পারবেন না। এটা খুবই উপকার, খাইলে পারে চতুর্মাসের দিনে খুবই উপকার। যেন জ্বর আছে, এই শাকটা খাইলে পারে জ্বরটা সব ছেড়ে দেবে, মুখে রুচি আসবো ফিরে। এই যে ডিমা শাক তোলা হয়ে গেছে, এটা অল্প পরিমাণে ছিলে যায়। এটার সাথে আবার আরেকটা শাক ব্যবহার করতে হবো, কারণ এটা প্রচন্ড পরিমাণে তিতে। শুধু এগুলা রান্না করলে এত তিতে খাওয়া যাবো না, তার জন্য মা শাক খেতেছে। দেশি লাউয়ের পাতা, দেশি লাউয়ের পাতা, ওটার সাথে মানে ডিমা শাকের সাথে দেশি লাউয়ের পাতা ডালো সবচেয়ে ভালো লাগে আর কি। এটা এই পাতা ছাড়া হয় না। কচু কচু পাতা শিখতেছি, একদম জালি জালি কষ্ট করে জাংলা দিলাম, নাই গো, নাই তো খেয়ালাম না। এটাও দেখি নাই লাড়ছে এরা, দেখি বুঝতে বন্ধুরা। ও ডেকে রাখছো, ও কেতা গাইজে রাখছে ওরা রে, কাল খাওয়া লাগবো। বুড়া গাছে লাই তো, এর চেয়ে বেশি বড় হবো না বন্ধুরা। তা আবার কেতা গাই দিয়ে আইসো, কেতা শুনে হালাও না, কাটা দিচ্ছি দিন না, গরমের দিন বললা এসে ছিদ্র করে আর লাউ নষ্ট হয়ে যায়, যাতে ছিদ্র না করতে পারে এই জন্য আমি এই যে জামা গাইজে রাখছি। এই যে বন্ধুরা, ওকালা দিনে একটা জিনিস সবজি দেখাবো আপনাদের, যাকে বলে নারিকেলা কচু। কিন্তু ওকালা দিনে সবজি একটা সুন্দর সবজি। এই যে কচুর বাগান, আমাদের বাড়ির পাশে সে কচুর বাগান করছে, লাগাইছে নারকেলা কচু। এখানে কিন্তু গলা ধরে না, গইলা যায়, খুব সুস্বাদু। চিংড়ি মাছটা খাইতে খুবই মজা লাগবে। চিংড়ি মাছ উনি না এগুলা বুনছে, কত বড় বড় ওই যে নারকেল, এই যে
নারকেলের কুচি। চাষ করে আবার বাজারে বিক্রিও করে। এই যে আবার লতি হইতাছে, এই যে লতি হইছে, এই যে কত মোটা মোটা। এই যে আমাদের সবজি বাগানে এসে সবকিছু নিয়ে আসিস, এখন বাড়ি চলে যাবো। দেখা দিচ্ছে কি কি সবজি। এই যে কচুর শাক ছুলে কাটা নিতেছি, কাটা হয়ে গেছে প্রায়। ধুয়েটা পরিষ্কার করে রাখছি, যে ডিমা শাক আর দেশে পাতা নেবো, কুচি করে কাটা লাগবো। এই যে কচু ধুয়ে নেওয়া হয়েছে, আর এখানে মরিচ, পেঁয়াজ, রসুন বাটা, আর এলো শুটকি ইসা মাছ আছে ছোট ছোট, ইসা মাছ দিয়ে আর কচু দিয়ে রান্না হবো। বন্ধুরা বন্ধুরা আমার সমস্ত হলো সবজি কাটা হয়ে গেছে, এখন কড়াইটা হলো গরম হয়ে গেছে। আমি বাড়ি খাঁটি সর্ষের তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর শাকে দুটা উপকরণ লাগে। আগে এই তিতা শাকটা রান্না করে নেবো, তারপর শাক, তারপর কচু শাক রান্না করবো। পেঁয়াজ আর কাঁচামরিচ আমার ভালো করে কাঁচানো হয়ে গেছে। এখন আমি ডিমের শাকটা দিয়ে দেবো, লবণটা দিলাম। এই শাকে কিন্তু আমি মরিচ করে কাঁচামরিচ আর পেঁয়াজ আর লবণ আর তেল, এই তিনটা চারটা জিনিস দিয়ে দিলাম। তিতা শাকটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন সামান্য পরিমাণে জল দিয়ে দিব। ভাতের ফ্যান দিলে আরো ভালো হয়, অনেক মানুষ ভাতের ফ্যান দেয়। এই যে দেখেন শাক তৈরি হয়ে গেছে নামিয়ে দিই। খুব সহজ, এই শাকটা খাওয়া খুব উপকারও। রান্নাটাও সহজ, চতুর্মাসের দিনে খুব উপকার। এখন কচুর শাকটা রান্না নেবো, একটু ভাপ দিয়ে নেব। হালকা পরিমাণে লবণ দিয়ে দিই, লবণ দিলে তাড়াতাড়ি গলে দেবো। এবং কাঁচামরিচ দিয়ে দিই, সামান্য পরিমাণে জল দেবো, সামান্য পরিমাণে। তারপরে আমি ঢেকে দেবো, তাড়াতাড়ি নরম হয়ে যাবো। তাই ভাপ করা হয়ে গেছে, এখন মা নামাই দিব। গমের মতন গলে গেছে, কি সুন্দর হয়ে গলছে। এই কচু খাইতে সেই ভালো লাগবো। শুটকি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না করবো। লবণ দিয়ে দিই, গুঁড়ো মরিচের গুঁড়ো, যে রসুনটাকে দিয়ে দিই। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা অন্যরকম হয়ে গেছে মাছের। কচুর শাকটা দিয়ে দেবো। গুঁড়ো, হলুদের গুঁড়ো, ভাত দিয়ে নিচ্ছি, ভাত দেওয়ার পরে সোমবার দিচ্ছি। এই দেখেন হয়ে গেছে, তার প্রমাণ একটু কড়া থেকে ফিরে এসেছে, ফিরে এসেছে। আমার জানিয়ে দিতেছে সিঙ্গেল দিয়ে বলে হয়ে গেছে, নামিয়ে দেন। 1 সেকেন্ডে নামিয়ে গেল।
অকালের দিনে শাকটা খুবই টেস্ট লাগবো খাইতে। বসে পারতেছি না বন্ধুরা, বসার সমস্যা হচ্ছে আমার। আজকে হলো দুপুরের খাবার। তো সকালে তো রান্না করছিল, কি রান্না করছিল সকালে? নিরামিষ রান্না করছিলাম, ভাজি রান্না করছিলাম। আর এখন হলো ঝোল শাক, ডিমা শাক দিয়ে ঝোল শাক রান্না করছি। তোমার প্রিয় খাবার, আমি এটা পছন্দ করি, খুব ভালো লাগে খাইতে খুব। তোমার পছন্দের খাবারই আজকে রান্না করছি। আর হলো কচুর শাক, অকালের দিনে নতুন একটা সবজি। মেলা দিন পর খেলাম তো খুবই ভালো লাগে। সর বিড়াল সর। হ্যাঁ, মাছ নাই, চিংড়ি মাছ দিয়া, চিংড়ি মাছ দিলাম, কাঁচা কমটা নাই। আজকে রোদ উঠছে, রোদ। মা খাইয়া দিয়ে শুনেছি। খাইবার না খাইতে ছুটি শাক দেখে দিই। বসার সমস্যা হইতেছে, গিরা পাও ব্যথা, কোমর ব্যথা। আমার নামে কি করতেছে, নাক দেওয়াচ্ছে। খাইবার এই কয় আমার আমার বন্ধুরা খাবার বসলে খালি তোমার কথা কয়, সেদিন তোমার গলায় থেকে বন্ধুরা তো সময় সময় পায় না, খাওয়ার সময় হলে সময় পায়। দুই খাওয়া দাওয়া করো না। চিংড়ি মাছের একটা সেন্ট ভালো লাগে। কেমন হয়েছে কচুর শাক? কচুর শাক, সেই শাক খুব মজা হয়েছে। বন্ধুরা আজকে একটু নাড়দোটাই হলো শখের জিনিস রান্না করছি। ডিমা শাকও তার শখের পছন্দের জিনিস, কচুর শাকও তার পছন্দের জিনিস। ঝালটা ঠিক করছে। তাহলে বন্ধুরা আজকে আমাদের এখানে শেষ। আগামী দিনের শুভেচ্ছা রইল। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে আপনাদের সাথে।